ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হেনস্থার ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসছে। সুর সপ্তমে তুলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দেখা যায় এক শিশুর কান থেকে রক্ত পড়ছে। ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, সাংঘাতিক সন্ত্রাস, শিশুর ওপর অত্যাচারের অভিযোগ করা হয় দিল্লি পুলিশের বিরুদ্ধে। আগেই দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। বলা হয়েছিল মালদার চাঁচলের বাসিন্দা মুক্তার খান, যিনি কাজের সূত্রে স্ত্রী সজনুর পারভিন ও মা ফরিদা বিবিকে নিয়ে দিল্লিতে থাকেন, দিল্লি পুলিশের হাতে অত্যাচারিত হতে হয় তাদের। বাদ যায়নি 1.5 বছরের শিশুও। তবে এই অভিযোগ অস্বীকার করে দিল্লি পুলিশ। বুধবার মুক্তার খানের স্ত্রী সজনুর পারভিনকে নিয়ে সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূলের তরফে, যেখানে দিল্লিতে ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনার বর্ণনা দেন সজনুর। ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বললো, যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো। এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপ্পড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল, 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। দিল্লি পুলিশ বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারের ওপর অত্যাচার করেছে, তারপর সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, দাবি তৃণমূল নেতৃত্বের। আর দ্বিতীয়ত সেটাকে ধামাচাপা দিতে নেমেছে। প্রথমত অত্যাচার করেছে, তারপরে ধামাচাপা দিতে নেমেছে, এবং ধামাচাপা দেওয়ার জন্য তারা নানা ধরনের নাটক করেছে। তো সেই পরিস্থিতিতে ওরা কোনো ক্রমে এসছে। যেটা দিল্লি পুলিশ বারবার করে একটা অন্যায় করার পরে সেটাকে ধামাচাপা দেওয়ার কথা, মমতা ব্যানার্জিকে মিথ্যে প্রমাণ করার জন্য যে চক্রান্ত করেছিল, এটা ওরা হঠাৎ করে দিল্লি থেকে যখন পালাচ্ছিল, পালিয়ে এসছে, আমরা নিয়ে তাদের রেখেছি। মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেছে। এখন তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর এত দুঃখ কদর কেন? মুসলমান বলে, মুসলমান ভোট ব্যাংকের জন্য। পুরোটাই তো মুসলমানদেরকে নিয়ে ওদের মাথা ব্যথা, অন্য কারণ নিয়ে এদের মাথা ব্যথা নেই। ওদের উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গের মুসলিম ভোটকে বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকে। কিন্তু গাধাগুলো এটাও বুঝতে পারছে না যে যখন এই মুসলিম পার্সেন্টেজটা 45% হয়ে যাবে, তখন কোনো ব্যানার্জি, চ্যাটার্জি, সেন, ঘোষ, বৈদ্যি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। মুখ্যমন্ত্রী খান, আহমেদ এরাই হবে। মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করেছিল দিল্লি পুলিশ। দাবি করা হয়েছিল মালদার এক নেতার নির্দেশে ভিডিও বানানো হয়। ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছিল দিল্লি পুলিশের তরফে। এবার পরিযায়ী শ্রমিক মুক্তার খানের স্ত্রীকে সামনে এনে প্রমাণ দিল তৃণমূল।